নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবু পেঁপের শরবত দই দিয়ে। তো বন্ধুরা দেখে নেবেন আসুন আমি কীভাবে বানিয়ে নিই। তো বন্ধুরা, সাবুটা আমি 3-4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একদম সাবুটা গলে গেছে ভিজে। আর এদিকে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি 100 গ্রাম মতো টক দই, আর নিয়ে নিয়েছি পেঁপে। তো ধরুন বন্ধুরা আমি বানিয়ে নিই, দেখুন আসুন কীভাবে মানে। তো বন্ধুরা আমি একটা জুসার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি সাবুটা। তো বন্ধুরা আমি একটা জার নিয়েছি, জারের মধ্যে সাবুটা দিয়ে দিচ্ছি। সব সাবুটা আমি দিয়ে দিয়েছি। তাহলে দিয়ে দিচ্ছি পেঁপের। দেখুন বন্ধুরা পেঁপেটা আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, আপনারা ছোটো ছোটো পিস করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি টক দই। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি 1 চামচ মতো বিট লবণ। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা এলাইচি থেতো করে নিয়েছি আমি। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি চিনি। তো শরবতে বন্ধুরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনিটা দিয়ে নেবেন, কম বেশি। বন্ধুরা আপনারা এটা উপোসের দিনেও খেতে পারেন বানিয়ে, বা এমনি গরমের দিনে এখন এটা খাওয়া খুবই ভালো। আপনারা এটা সকালে খেলে লম্বা টাইম অবধি 6 ঘন্টা দেখতে হবে না বন্ধুরা, পেট ভর্তি থাকবে। বন্ধুরা এবার দিয়ে দেবো জল। তো বন্ধুরা রেডি হয়ে গেছে শরবতটা। দেখুন বন্ধুরা শরবতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। বন্ধুরা আমি একটা হাতার মধ্যে গোটা জিরে নিয়ে নিয়েছি। তো এই গোটা জিরেটা আমি শুকনো খোলায় এভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা জিরাটা ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে ভেজে নিয়েছি। জিরাটাকে ঠান্ডা করে নেবো, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করবো। বন্ধুরা জিরা ঠান্ডা হয়ে গেছে, জিরাটা আমি হাতে এভাবে ডলে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি জিরাটা। এই শরবতের উপরে আমি ছড়িয়ে দেবো। বন্ধুরা যারা একটু ঠান্ডা খেতে পছন্দ করেন তারা 2-1 পিস বরফের মধ্যে দিয়ে নেবেন, আমি দিচ্ছি না, আপনারা দিয়ে নিতে পারেন। বন্ধুরা আমার শরবতটা রেডি। বন্ধুরা সামনে হোলি আসছে, হোলির সময় অবশ্যই এরকম বানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, ধন্যবাদ। তো বন্ধুরা শরবতটা রেডি খাওয়ার জন্য একদম।